বাড্ডা থানার এটা হত্যা মামলা। বাড্ডা থানার মামলা নম্বর 4824, 302 ধারা এবং 109 ধারায় মামলাটি ছিল। আসামি সুমন শিকদার হত্যা মামলায় টিপু মুন্সিকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল। 8 দিনের রিমান্ড চেয়েছিল। টিপু মুন্সির বিরুদ্ধে প্রত্যক্ষভাবে এবং প্রত্যক্ষ সহায়তায় নির্দেশে হত্যার নির্দেশদাতা হিসাবে তাকে গ্রেপ্তার করে রিমান্ডের প্রার্থনা করেছেন। সেইখানে সে সরকারের নানাবিধ অপকর্মের সাথে জড়িত এবং এই সর্বশেষ এই বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় এই সুমন শিকদার একজন শ্রমিক ছিল, স্বর্ণের যে শ্রমিক থাকে না, সেই শ্রমিক, সে তার কাজে যাচ্ছিল। এই সময় তাকে হত্যা করা হয়। এইটার মোটিভ এবং এইটার তদন্তের ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্য 8 দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা 8 দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাড্ডা থানার 4/8/24 তারিখে এই মামলায় আজকের যে আমার ক্লায়েন্ট টিপু মুন্সি, উনি আজকে এই মামলায় এজাহারে নাম নাই, সাসপেক্টেড হিসাবে এই মামলায় তাকে গ্রেপ্তার করে 8 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলায় যে আমার ক্লায়েন্ট এজাহারে নাম নাই, শুধু সাসপেক্টেড হিসাবে, শুধু সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে 302 এবং 34-এর মামলা অনুমান ভিত্তিক এবং শুধু সন্দেহের কারণে আসামি হতে পারে না। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলায় ঘটনার স্থলে আমার আসামি উপস্থিত ছিলেন না এবং এই ঘটনা সম্পর্কে উনি কিছুই জানতেন না, কোনো সম্পৃক্ততা ওই আসামির নাই। উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীও ছিলেন। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে রিমান্ড দেওয়ার জন্য যে সমস্ত উপাদান দরকার সেই সমস্ত উপাদান এই মামলায় নাই এবং মহামান্য হাইকোর্টের যে আপিল ডিভিশনের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে স্পষ্ট বলা আছে যে যদি আসামি বয়স্ক হয়, নারী হয়, শিশু হয়, তাহলে তাদেরকে রিমান্ডে নেওয়া যাবে না। আমরা বিজ্ঞ আদালতে সে সাবমিশন রেখেছি যে আমার আসামি একজন বয়স্ক এবং অসুস্থ এবং রিমান্ড নেওয়ার মতন ওনার কোনো যুক্তিকতা নেই, কিন্তু বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে 8 দিন রিমান্ড চাওয়া হয়েছিল আইন সাহেবের নির্দেশ অনুযায়ী। পরবর্তীতে বিজ্ঞ আদালত 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছিলাম যে উনি পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নাই, উনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বাংলাদেশের পরিচিত মুখ। যদি বিজ্ঞ আদালত জামিন দেয় যে কোনো কন্ডিশনে, যেহেতু উনি বয়স্ক এবং অসুস্থ, সেই বিবেচনায় আমরা জামিন চেয়েছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ডের আদেশ প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে আইন এবং আদালতের প্রতি মানুষের যে শ্রদ্ধা এবং আস্থা, সেটা আরও বেড়ে যাবে। এবং আজকে যে পত্রিকায় আছে যে মামলা যেন তেন মামলায় আর যাকে তাকে মন খুশি মতন আসামি করলে আইনের প্রতি, আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে, আস্থা এবং বিশ্বাস কমে যাবে। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে আইনের প্রতি এবং আদালতের প্রতি যাতে বিশ্বাস, মানুষের আস্থা এবং বিশ্বাস থাকে এবং ন্যায়ের শাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। যে আমাদের আজকে কয়েকজন বিশেষজ্ঞ আজকে পত্রিকায় কলামও লিখেছে, সেই অনুযায়ী আমরা বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি।